আসসালামু আলাইকুম। তো এখানে যে আমি আজকে নিয়ে আসছি মাছের রেসিপি, বাটা মশলা দিয়ে অসাধারণ একটা মাছের রেসিপি নিয়ে আসছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন, পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা আজকে আমার চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বাইটা নিতেছি প্রথমে। তো আজকে এই বাটা মশলা দিয়ে মাছের ঝোলটা বানাইলে খাইতে অসাধারণ, খুবই মজার একটা রেসিপি। তো এখানে যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিলাম, আর এখানে যে জিরাও বেটে নিব, কাঁচা জিরা। তো এই জিরাটা আর কি সব মশলা আমি এভাবে পাটায় বেটে নিব যা যা লাগবে। তো এখন আমি যে সরষেও বেটে নিতেছি, সরষেটা আগেই আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে যে সরষে আর জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু বেটে নিছি। আর এখানে আমি মাছও ধুয়ে নিছি, 8 পিস মাছ নিয়ে নিছি। আজকে মাছ নিয়ে আসছিল 1.5 কেজি ওজনের একটা মাছ নিয়ে আসছিল। তো এখানে আমি 8টা পিস নিছি ঝোল করার জন্যে। তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিলাম। তো এখন আমি এই যে 2টা বেগুনও দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে খালি মাছ খেতে আমার কাছে ভালো লাগে না, যার জন্য 2টা বেগুন দিয়ে দিচ্ছি। আর এখানে যে কড়ার মধ্যে তেল গরম হয়ে আসছে। তো এখন আমি 4টে এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। তো অল্প লাল লাল করে ভাজে এখন আমি সরষেটা দিয়ে দিলাম। তো বাটিটা খোলায় অল্প একটু পানিও দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প সময় ভরে টাইম নিয়ে আর কি কষাইতে হবে। তো এখানে যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর লবণ দিয়ে আমি ভালো করে কষাই নিব অল্প সময়। তো এভাবে আর কি অল্প ঢাকনা দিয়ে দিব, যে ছিটকাইতেছে আর কি হইতেছে সর্ষেটা। তো এই যে অল্প সময় কষাইয়ে এখন আমি বেগুন দিয়ে দিব। বেগুন দিয়ে আরও অল্প সময় আমি ভালো করে কষাইয়ে নিব। তো জিরা বাটাটাও দিয়ে দিছি, যেহেতু কাঁচা জিরা। তো ভাজা জিরা গুঁড়া হইলে কিন্তু মাছটা নামানোর কিছুক্ষণ আগে দিলেই হয়। তো কাঁচা জিরা যেহেতু, যার জন্যে আগে দিয়ে দিচ্ছি। আর দেখেন সুন্দরভাবে কষানো হয়েছে, অল্প অল্প তেলও উঠছে। তো এখন আমি ঝোলটাও দিয়ে দিব। তো এইভাবে বাটা মশলা দিয়ে কিন্তু মাছের ঝোল বানালে খাইতে অনেক মজা হয়। তো এই যে কাঁচা জিরাও আর কি এভাবে বাইটে রান্না করলে তরকারিটা অনেক ভালো হয় খাইতে। এখানে আমি যে পানি দিয়ে দিছিলাম, যে জল দিয়ে দিছি, জলটা ভালোভাবে ফুটে উঠছে। তো এখন আমি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে অল্প সময় আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো রান্না করে নিছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো এই যে বাটা মশলায় অসাধারণ একটা মাছের ঝোল বানাইছি, কত সুন্দর হয়েছে দেখতে, যত সুন্দর খাইতেও কিন্তু অনেক মজা। তো যারা এইভাবে বানায় না খাইছেন, বানায় খেয়ে দেখবেন, কিন্তু অনেক মজা হয়। কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম হয়েছে।